খুনি শেখ হাসিনা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয়েছে। তার নেতৃত্বে এই জগন্নাথপুরে উপজেলা এবং পৌর বিএনপি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। বন্ধুরা আমার, আপনারা পুলিশি হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, গ্রেফতারের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু আপনারা পিছপা হন নাই, আন্দোলন সংগ্রাম থেকে সরে দাঁড়ান নাই। বাংলাদেশের মানুষের দাবি দেওয়ার লক্ষ্যে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজপথে আপনারা সাহসী ভূমিকা পালন করেছেন। এর জন্য আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছে, অনেক হামলার শিকার হয়েছেন, অনেক মামলার শিকার হয়েছেন, অনেকে গ্রেফতার হয়েছেন। আমি আজকের এই সভায় সুনামগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করব, যারা হামলার শিকার হয়েছে, যারা মামলার শিকার হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা গ্রেফতার হয়েছে, যাদের উপর অত্যাচার হয়েছে, আগামী দিনে বিএনপি নেতা কর্মী যেভাবে দলে দলে বিএনপি পতাকা তুলে আসছে, বিএনপিতে যেভাবে মানুষের দল নামছে, সেই মানুষের ভিড়ে যেন আমাদের সেই ত্যাগী, নির্যাতিত, গ্রেফতারকৃত নেতা কর্মীরা হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আজকে বিএনপি নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলতে চাই, ইনশাআল্লাহ যারা নির্যাতনের শিকার হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন, গ্রেফতার হয়েছেন, আগামী দিনে আমরা আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, এই দীর্ঘ 16 বছরে আমাদের অনেক নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের শত শত নেতা কর্মীকে হত্যা করেছে খুনি হাসিনা, আমাদের শত শত ভাইকে গুম করেছে, অনেকের উপর হামলা হয়েছে, নির্যাতন হয়েছে। এই শেখ হাসিনা খুনি, এই শেখ হাসিনা দুর্নীতিবাদ, এই আওয়ামী লীগ হচ্ছে দুর্নীতিবাজ একটি দল। ভালো মানুষকেও আওয়ামী লীগ করতে পারে না, ভালো মানুষকে আওয়ামী লীগ করে না। আপনারা দেখেছেন, এত লজ্জাজনক বিদায়ের পর শেখ হাসিনা লজ্জাজনক বিদায় হয়েছে, তার আওয়ামী লীগের নেতা কর্মীদের লজ্জাজনক বিদায় হয়েছে, তারা সারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এত লজ্জাজনক বিদায়ের পর তাদের কিন্তু চরিত্র বদলায় নাই, তাদের কিন্তু বদমাশি বন্ধ হয় নাই। তারা দেখেছেন কিছুদিন আগে এই শিলংয়ে গিয়েছে, শিলংয়ে গিয়ে তার ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে দর্শনের দায়ে আওয়ামী লীগের নেতারা গ্রেফতার হয়েছে। এর মানিটা কি হচ্ছে? এর মানিটা হচ্ছে আওয়ামী লীগের এদের চরিত্র খারাপ, এরা দুর্নীতিবাদ, এরা খুনি, এরা কোনদিনও পরিবর্তন হবে না। কয়লা দইলে যেভাবে ময়লা যায় না, কয়লা দইলে কি ময়লা পরিষ্কার হয়? কয়লা কালো থাকে। এই আওয়ামী লীগ দুর্নীতিবাদ, এই আওয়ামী লীগ আর পরিবর্তন হবে না। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, লুটপাট করেছে, বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে। অতএব আগামী দিনে এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। আমি মনে করি আগামী দিনে বাংলাদেশে এরা রাজনীতি করার সুযোগ পাবে না। বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে, বাংলাদেশের মানুষ চিহ্নিত করেছে। তাই আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ সরে গিয়েছে, পালিয়ে গিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ নাই, তাহলে ভুল করবেন। হাসিনা পালিয়ে গেছে, তার দূষণরা এখনো রয়ে গিয়েছে নাকি? তার দূষণরা ষড়যন্ত্র করছে, তার দূষণরা যাতে ষড়যন্ত্র করে আবারও বাংলাদেশের রাজনীতিতে আসতে না পারে, তার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, বিএনপিকে শক্তিশালী করতে হবে, আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে,
জনপ্রিয় করে তুলতে হবে। তাই আপনাদের কাছে আমি একটি কথা বলবো, আগামী দিনে আমরা যে কোনো মূল্যে আওয়ামী লীগের যা ষড়যন্ত্রকারী আছে, যা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে হাসিনার মতো তাদেরকেও বাংলাদেশে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এখানে বিএনপির কর্মী সভা হচ্ছে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে। আজকে আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা কি বিএনপি কে ভালোবাসেন? আপনারা বিএনপি কে কি ভালোবাসেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি ভালোবাসেন? তারেক রহমানকে কি ভালোবাসেন? যদি ভালোবাসেন একটু হাত উঠিয়ে একটু দেখিয়ে দিন। সকলে ভালোবাসেন নাকি? তাহলে তোর সকলের কাছে আমার অনুরোধ, যেহেতু বিএনপি কে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, অতএব আপনারা সকলকে আপনার দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা যদি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে আপনাদের মাধ্যমে আগামী দিনে আপনাদের প্রচেষ্টায় এই জগন্নাথপুরের মাটি বিএনপির ঘাঁটিতে পরিণত হবে। বন্ধুরা আমার, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো নির্বাচনে, তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল। এই খুনি হাসিনা মামলা করেছিল। এই খুনি হাসিনা আমাদের অনেক নেতা কর্মীকে হত্যা করেছিল। আমরা খুনি হাসিনা যেহেতু হত্যা করেছে, গণহত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, তা কি বিচার চাই না? আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মাধ্যমে তার ফাঁসি কার্যকর করতে হবে। খুনি হাসিনা দূষণ যারা, তাদেরকেও বিচার করতে হবে। যে সকল পুলিশ প্রশাসন, যে সকল আমলারা শেখ হাসিনার অবৈধ আদেশ পালন করে আমাদের নেতা কর্মীদের হত্যা করেছে, দুর্নীতিতে সহায়তা করেছে, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সহায়তা করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরও বিচার করতে হবে। ভাইয়েরা আমার, আজকের এই সভায় আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আগামী দিনে তারেক রহমান যাতে বীর বেশে বাংলাদেশে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ আমরা মনে করি আগামী দিন তারেক রহমান বীর বেশে সকল মামলা থেকে মুক্তি পেয়ে বীর বেশে বাংলাদেশে ফিরে আসবেন। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার বিদায় হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, বাংলাদেশে নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অতীতের মতো আমাদেরকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে, রাজপথে থাকতে হবে। আপনারা সেই কি আন্দোলনের জন্য প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা যদি অতীতের মতো কাজ করেন, আপনারা যদি অতীতের মতো রাজপথে থাকেন, তাহলে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটের অধিকার আদায় হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকার হবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সকলে আজকে এখানে দীর্ঘক্ষণ থেকে আজকের এই কর্মী সভাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।